আজ যে রেসিপিটা আমি শেয়ার করব তার জন্য এখানে চিড়ে নিয়েছি। এখানে আমি মোটা চিড়ে নিয়েছি, এটা পাতলা চিড়ে নিলেও হবে। একটা আলু নিয়েছি, এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। চলো এবার আমি একটা গ্রেটার নিয়েছি, মিডিয়াম গ্রেটারের সাহায্যে আমি এই আলুটা গ্রেট করে নেব। পুরো গ্রেট করে নিয়ে আমি ভালোভাবে 3-4 বার ধুয়ে কিছুটা জলে ভিজিয়ে রেখেছি যাতে দাগ না পড়ে। একটা প্যান নিয়েছি, প্যানে এখানে অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরই আমি জিরে দিচ্ছি, আর এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তার মধ্যে কুচু কুচু করে আমি দিয়েছি এখানে কারি পাতা, সেটাও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। ঝালটা নিজেদের ওপর কতটা ঝাল দেবে, এর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। এটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। এখানে লাল কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। বেশ ভালোভাবে মিক্স করার পর 1 মিনিট মিক্স করার পর আমি এখানে জল দিয়ে দিলাম, 1 কাপ জল দিলাম। দেওয়ার পর যে আলুটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে জলটা ঝরিয়ে এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব যে চিড়েটা নিয়েছিলাম গুঁড়ো করে, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে এটা একটা ডো করতে হবে। এইভাবে মেশাতে মেশাতে এরকম একটা ডো হয়ে যাবে। আর ডোটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু গরম অবস্থায়, মানে উষ্ণ অবস্থায় কিন্তু এই গোলাগুলো করতে হবে। এখানে যেরকম সাইজ তোমাদের মনে হবে সেরকম সাইজ করতে পারো। আর এটা উষ্ণ অবস্থায় করবে, নাহলে কিন্তু এটা একদম স্মুথ হবে না। আমার পুরোটাই হয়ে গেছে, গোল কিছুটা করেছি, কিছুটা চ্যাপ্টা ধরনের করেছি। একটু দিয়ে আমি দেখে নিয়েছি ছেড়ে যাচ্ছে কিনা, তারপরে পুরোটাই দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজার পর কিন্তু আমি স্প্যাচুলা টাচ করব। আগেই কিন্তু এটা উল্টাতে যাব না, তাহলে কিন্তু এটা ভীষণ নরম, একটু ভেঙে যেতে পারে। সেই জন্য এক পাশ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এটা উল্টাবো। দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে তো দুর্দান্তই হয়। এইভাবে আমি পুরোটাই ভেজে নেবো। দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। এভাবে পুরোটাই তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও দারুণ হয়েছে। একটা টিস্যু পেপারের ওপর আমি এটা তুলে নিচ্ছি। আরও কিছুটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি এরকম যেগুলো চ্যাপ্টা করেছি, এখানে আমি মায়োনিজ দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ। এবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরটা বেশ নরম থাকে।